নমস্কার। দেবী দুর্গা জানা অজানা কুইজ নিয়ে প্রথম পর্ব। প্রথম প্রশ্ন, মা দুর্গার মূর্তি যখন বানানো হয় তখন তার জন্য প্রয়োজনীয় পূর্ণ মাটি নিষিদ্ধ পল্লীর যৌন কর্মীদের ঘরগুলির সামনে থেকে আনা হয় কেন? উত্তর, মনে করা হয় পুরুষরা যখন যৌন কর্মীদের ঘরে ঢোকে তখন সেই দরজার বাইরের মাটিতে সমস্ত সততা ও পবিত্রতা রেখে যায়, তাই সেই মাটি পূর্ণ মাটি, যদিও বেদের আলাদা ব্যাখ্যা রয়েছে। পরবর্তী প্রশ্নে যাচ্ছি। 2 নম্বর প্রশ্ন, দেবী দুর্গা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পূজিত হন। কাশ্মীরে সারিকা নামে পূজিত হন, যেখানে মায়ের 14টা হাত। নেপালে তেলজু ভবানী। মুর্শিদাবাদের গদাইপুরে তিনি এমন একটি নামে পূজিত হন যেই নাম দিয়ে কবির সুবন এর একটি গানের প্রথম লাইনের প্রথম শব্দ আছে। কি নাম? পেট কাটি। উত্তর, পেট কাটি। পরবর্তী প্রশ্নে যাচ্ছি। 3 নম্বর প্রশ্ন, এই রানী ও তার মেয়ে দুজনেই বিধবা ছিলেন, বাস করতেন মুর্শিদাবাদের বড়নগরে গঙ্গা প্রাসাদে। তিনি তার প্রাসাদ প্রাঙ্গণে প্রতিষ্ঠা করেছিলেন রাজরাজেশ্বরী দুর্গা মন্দির। এই দুর্গা ছিল সিংহ বাহিনী এবং দুর্গা নিজেও রণমূর্তিধারিণী। 1794 খ্রিস্টাব্দে রানীর মৃত্যুর পর তার ভক্ত মারাঠা দলপতি শিবাজি মন্দিরগুলো সংস্কার করে রানীকেই রাজরাজেশ্বরী দুর্গা হিসাবে প্রতিষ্ঠা করে পূজা দিতে শুরু করেন। শিবাজি ও তার অনুচরদের কাছে রানী ছিলেন আন্দোলন সংগ্রামের প্রতীকী দুর্গা। এই রানীর নাম কি? উত্তর, নাটোরের রানী ভবানী। পরবর্তী প্রশ্নে যাচ্ছি। 4 নম্বর প্রশ্ন, দেবী দুর্গার বিসর্জনের পর পুজো মণ্ডপের ঈশান কোণে অষ্টদল পদ্ম এঁকে পুজো করা হয় চতুর্ভুজা শঙ্খ চক্র বর ও অভয় মুদ্রা শোভিত ত্রিনয়না ও মাথায় চন্দ্রকলা সম্বলিত এই নীল বর্ণা এক দেবীর। উমা তথা দুর্গার আরেক নাম এটি। দেবীর নীল গাত্রবর্ণ এবং নামের সাথে সাযুজ্য রেখে বিশেষ এক গুল্মলতার অর্চনা বাঙালির বার্ষিক দেবী বন্দনার অন্তিম লগ্ন সূচনা করে। পুরাণ মতে এই দেবী আরাধনা দুর্গাপূজারই অন্য অঙ্গ। এই দেবীর নাম কি? উত্তর, অপরাজিতা। এই দেবীর নাম অপরাজিতা। পরবর্তী প্রশ্নে যাচ্ছি। 5 নম্বর প্রশ্ন, কুমারটুলির প্রথা অনুযায়ী দেবী মূর্তির কাঠামোতে মাটির প্রলেপ দেওয়ার জন্য গঙ্গা বক্ষ থেকে বছরের একটি নির্দিষ্ট দিনে মাটি তুলে আনা হয়। কোন দিনের কথা বলছি? কোন দিনে মাটি তোলা হয়? উত্তর, অক্ষয় তৃতীয়া। শুভ কাজের জন্য এই অক্ষয় তৃতীয়ায় মাটি তোলা হয়। পরবর্তী প্রশ্নে যাচ্ছি। 6 নম্বর প্রশ্ন, শোভাবাজার রাজবাড়িতে রাজা নবকৃষ্ণ দেবের উদ্যোগে দুর্গাপূজায় উপস্থিত হয়ে এক ব্যক্তি দেবীকে পুজো দিয়েছিলেন ধন্যবাদ জ্ঞাপনের জন্য। এই ঘটনায় তৎকালীন হিন্দু সমাজে মারাত্মক বিতর্কের সৃষ্টি হয়েছিল। কে ছিলেন সেই ব্যক্তিটি? কি কারণে নবকৃষ্ণ দেব ওই দুর্গাপুজোর আয়োজন করেছিলেন? উত্তর, তিনি ছিলেন রবার্ট ক্লাইভ। পলাশী যুদ্ধ জয়ের মাধ্যমে ভারতে ইংরেজ শাসনের প্রতিষ্ঠাকে স্মরণীয় করে রাখবার জন্য দুর্গাপুজোর আয়োজন করেছিলেন। পরবর্তী প্রশ্নে যাচ্ছি। 7 নম্বর প্রশ্ন, দুর্গাপূজাতে বিভিন্ন রীতিনীতি ও প্রথা রয়েছে, যার মধ্যে এটি একটি।
এই রীতি আমাদের রাজ্যের সাংস্কৃতিক পরিচয়ের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। দুর্গাপূজা চলাকালীন ঢাকের বাদ্যে তালে তালে এই নৃত্য করা হয়। বিশেষ করে মায়ের আরতির সময় এই নৃত্যের নাম কি? উত্তর ধুনুচি নাচ। পরবর্তী প্রশ্নে যাচ্ছি। 8 নম্বর প্রশ্ন, পুরাণে বর্ণিত আছে দেবী দুর্গার অনিন্দ সুন্দর মুখমণ্ডলে কোনো এক দেবতা তেজ ও দীপ্ত হতে সৃষ্টি হয়েছিল, সেই দেবতার নাম কি? উত্তর ভগবান শিব। পরবর্তী প্রশ্ন 9 নম্বর প্রশ্ন, নেপালে দুর্গাপূজা 15 দিনের জন্য পালন করা হয়, নেপালের এই উৎসবটির নাম কি? উত্তর দাসাইন। পরবর্তী প্রশ্ন এবং শেষ প্রশ্ন 10 নম্বর প্রশ্ন, মা দুর্গার আরেক রূপ হলো মহিষাসুর মর্দিনী। মহিষাসুরকে বধ করেছিলেন বলে এই নাম, কিন্তু দুর্গাপূজার পেছনে আরও অনেক অসুর বধের কাহিনী আছে, যার সঙ্গে জড়িয়ে আছে সন্ধি পূজা। অষ্টমী শেষ হয়ে যখন নবমী তিথি শুরু হয়, তখন সন্ধি পূজার মাধ্যমে মায়ের আরাধনা করা হয়। এই সন্ধি পূজার সময় মা দুর্গা কোন অসুরকে বধ করেছিলেন? উত্তর চণ্ড ও মুণ্ড। শেষ হলো প্রথম পর্ব দেবী দুর্গাকে নিয়ে জানা অজানা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো লেগে থাকলে। ধন্যবাদ।